আসসালামু আলাইকুম, স্বাগতম এবিসি জব কেয়ারে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড প২০ মানব সম্পদ পরিদপ্তরের হতে পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের জন্য বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিশ করেছে 10/1/2025 তারিখে। এখানে পদের নাম শিক্ষানবিশ লাইনম্যান, পদের সংখ্যা 764টি। বিশাল একটি নিয়োগ, প্রয়োজনীয় এটা কম বেশিও হতে পারে। সবাইকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি সিলেক্ট করে রাখার জন্য এবং বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য, আর কিছু জানার থাকলে কমেন্টসে জানানোর জন্য, ঠিক আছে, যাতে অন্যরা সুযোগ পায় দেখার জন্য। তো এখানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে শিক্ষানবিশ লাইনম্যান পদে লোকবল নিয়োগের নিমিত্তে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের প্রকৃত বাংলাদেশি পুরুষ নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের পাশে শূন্য পদের সংখ্যা, প্রার্থীর বয়স, প্রয়োজনীয় শিক্ষাগত ও শারীরিক যোগ্যতা উল্লেখ করা হলো, ঠিক আছে। এগুলো হলো ক্রাইটেরিয়া, অর্থাৎ শুধু পুরুষ লোক, মহিলারা এখানে আবেদন করতে পারবেন না। পদের নাম শিক্ষানবিশ লাইনম্যান, শূন্য পদের সংখ্যা 764টি। নিয়োগ প্রদানকালীন এ সংখ্যা কম বেশি হতে পারে। বয়স 26/1/2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 21 বছর হতে হবে। পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন মিটার কাম মেসেঞ্জারদের শিক্ষানবিশ লাইনম্যান হিসাবে নিয়োগের ক্ষেত্রে বয়স 18 থেকে 21 বছর হতে হবে। যারা এই মিটার কাম মেসেঞ্জারে আছেন, শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম 5 স্কেলে 3 সহ উত্তীর্ণ থাকতে হবে, অর্থাৎ সায়েন্সে থাকতে হবে এবং 3-র উপরে থাকতে হবে, ঠিক আছে, এসএসসিতে। তারপরে আসছে বা দাখিল পরীক্ষা বা সমমান, যেটাই বলি কারিগরি থেকে। শারীরিক যোগ্যতা অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় ওঠানামার সক্ষমতা থাকতে হবে, অবশ্যই দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবলতা থাকতে হবে। কাজের মাধ্যমে শিক্ষণ এর আগ্রহ এবং সক্ষমতা থাকতে হবে। অবশ্যই শরীরের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, এর ওজন 110 পাউন্ড এবং বুকের স্বাভাবিক মাপ ন্যূনতম 30 ইঞ্চি। স্ফীত অবস্থায়, অর্থাৎ বুকে ফুলালে যাতে, সেই ক্ষেত্রে 32 ইঞ্চি হতে পারে। আর তারপরে আছে 7 মিনিটে 1 মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে এবং প্যারালালবার এ বিরতিহীনভাবে পরপর ন্যূনতম 5 বার বুক ওঠানামা সক্ষমতা থাকতে হবে। বিদ্যালয়ে শরীরচর্চা বিষয়ক ক্রিয়াকর্মে পারদর্শী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল: অনপ্রবেশনকালীন নির্ধারিত বেতন 15,500 টাকা, এত টাকা বিধি অন্যান্য ভাতা এবং সুবিধাদি মানে দেওয়া হবে, প্রদান করা হবে। আর প্রবেশন মেয়াদ যদি উঠে যায়, সেই ক্ষেত্রে তার বেতন 2016-এর পে স্কেল অনুযায়ী 16,600 টাকা হবে, ঠিক আছে। আর শর্তাবলী আছে এখানে। শর্তাবলীতে যদি আমরা দেখি যে নির্ধারিত আবেদন ফর্ম 1 বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট www.brb.gov.bd অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট হতে, সমিতির ওয়েবসাইটের ঠিকানা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি হতে গ্রহণ করতে পারেন। মানে আপনি যে এলাকার পল্লী বিদ্যুতের গ্রাহক, আপনার অফিস যেটি, ডাউনলোড করে সংগ্রহ করে পূরণযোগ্য প্রবেশপত্র সহ আবেদন ফর্ম A4 সাইজের কাগজে হতে হবে। আবেদন ফর্মটি আবেদনকারীকে স্বহস্তে পূরণ করতে হবে, ঠিক আছে। এটা আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এই ফর্মের, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। নির্ধারিত আবেদন ফর্ম 1 ব্যতীত অন্য কোনো ফর্মে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। অসম্পূর্ণ আবেদন তথ্য: নির্ধারিত আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ না করা হলে, আংশিক পূরণ করা হলে বা ভুল তথ্য প্রদান করা হলে অথবা স্বাক্ষর না করা হলে অথবা প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যে কোনো গরমিল পাওয়া গেলে আবেদনপত্র বাছাই প্রক্রিয়া, অর্থাৎ শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে। যদি কোনো প্রার্থীর ক্ষেত্রে আবেদনপত্রের কোনো অংশ প্রযোজ্য না হয়, সেই ক্ষেত্রে প্রযোজ্য নয় উল্লেখ করতে হবে। অর্থাৎ আবেদনপত্রটি একদম নির্ভুল এবং সত্য তথ্য দিয়ে এটা পূরণ করতে হবে। যেখানে প্রযোজ্য নয়, মানে এটা যে ফাঁকা জায়গা আছে, এখানে প্রযোজ্য নয় লিখতে হবে। এটা যে কোনো মুহূর্তে ধরলে আপনার চাকরি চলে যেতে পারে।
আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, এসএসসি বা সমমান পরীক্ষার মূল অথবা সাময়িক সনদপত্র বা মার্কশিট বা প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, মূল অথবা সাময়িক সনদপত্র এর ফটোকপি, নাগরিকত্ব সনদের ফটোকপি এবং সদ্য তোলা 4 কপি পাসপোর্ট আকারের ছবি প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে, এই যে সত্যায়িত করে, এবং 50 টাকা মূল্যমানের, এটা হলো পোস্টাল অর্ডার বা পে অর্ডার, ব্যাংক ড্রাফট, সিনিয়র জেনারেল ম্যানেজার বা জেনারেল ম্যানেজার ক্রমিক নং 10-এ উল্লেখিত নিজ জেলায় সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি এর অনুকূলে সংযুক্ত করতে হবে। পোস্টাল অর্ডার, পে অর্ডার বা ব্যাংক ড্রাফট ব্যতীত আবেদনপত্র প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ আপনাকে পোস্ট অফিসে গিয়ে অথবা ব্যাংকে গিয়ে, বিশেষ করে সোনালী ব্যাংক বা যে কোনো ব্যাংকে গিয়ে এটা দেখালে ওনারা বুঝবে। ঠিক আছে, ওইখান থেকে লিখে দিবে 50 টাকার, ব্যাট বুট সহ হয়তো 10 টাকা বেশি নিতে পারে। ঠিক আছে, এটা না বোঝার কিছু নেই, ব্যাংকে গিয়ে যোগাযোগ করলে এটা জানতে পারবে না, অথবা যে কোনো বড় জেলা শহরে যে পোস্ট অফিস আছে সেইখানে গেলেও হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশনাবলী এবং কোঠা প্রযোজ্য ক্ষেত্রে বা অন্যান্য নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে। 6. কেবলমাত্র শারীরিক যোগ্যতায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। 7. কোনো প্রার্থীর প্রদত্ত তার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জন্ম তারিখ, বয়স, স্থায়ী ঠিকানা, নিজ জেলা সহ আবেদনপত্রে প্রদত্ত অন্যান্য যে কোনো তথ্য অসম্পূর্ণ, অসত্য বা অসঙ্গতি প্রমাণিত হলে কোনো তার প্রার্থিতা বাতিল করা হবে এবং এরূপ অসত্য উদ্দেশ্যমূলক তথ্য প্রদানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হলেও পরবর্তীতে যে কোনো সময় বিষয়টি পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের গোচরীভূত হলে তাকে চাকরি হতে বিনা নোটিশ বরখাস্ত এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ কোনোভাবেই ভুল তথ্য দেওয়া যাবে না। 8 নম্বর আছে, কোনো কারণ দর্শানো ব্যতি রেখে যে কোনো আবেদন গ্রহণ বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। 9. নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ লাইনম্যান নিজ জেলা এবং নিজ সমিতির ভৌগোলিক এলাকা ব্যতীত যে কোনো পল্লী বিদ্যুতায়ন সমিতিতে পদায়ন করা হবে, অর্থাৎ নিজ এলাকার অফিসেই করা হবে না। ঠিক আছে, নিজ জেলা এবং নিজ পল্লী বিদ্যুৎ সমিতি। আপনার শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতার মূল কপি প্রদর্শন করতে হবে। সন্তোষজনক কর্ম সম্পাদন এবং আচরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং মোটরসাইকেল চালানোর লাইসেন্স থাকা সাপেক্ষে নিয়মিতকরণ করা হবে। ঠিক আছে, তারপরে এইখানে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীদের উপস্থিতির সময়, তারিখ এবং আবেদনপত্র সহ উপস্থিতির স্থান। এখানে 26/1/2025 সকাল 9টা, স্থান হলো নিম্নবর্ণিত ছক অনুযায়ী আবেদনকারী তার নিজ জেলার পাশে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদনপত্র ও চাহিত কাগজপত্র সহ উপস্থিত হবেন। নির্ধারিত ছক অনুযায়ী আবেদনকারী তার নিজ জেলার পার্শ্বে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতি সদর দপ্তর স্বহস্তে পূরণকৃত আবেদনপত্র এবং চাহিত কাগজপত্রাদি সহ সকাল 9 ঘটিকায় উপস্থিত হবেন। এখানে আছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি, 1 পলাশবাড়ি, নবীনগর, ঢাকা। ঠিক আছে, তারপরে আছে এখানে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি, শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 1, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি 1, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 1, মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি। তারপরে আছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। এভাবে আপনারা দেখে নেবেন, মোটামুটি 64টা জেলায় আছে। ঠিকানাগুলো দেওয়া আছে। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেক জেলার নাগরিকরাই আবেদন করতে পারবেন। সবার জন্য শুভকামনা। যে কোনো তথ্যের জন্য আপনারা কমেন্টস অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।